আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। এই যে ডালিম কাটবো, কি সুন্দর হয়েছে দেখছো? এটা একটু রাখো তো হাতে, না এইটাও কাটি। যাক, দুইটা ডালিম পেয়ে গেলাম, মাশাআল্লাহ। আর এই যে ক্যাপসিকাম দেখেন লাল হয়ে গেছে, এটাও কাটি। একদম লাল হয়ে গেছে এটা। লাল ক্যাপসিকাম। হুম, আমরা গাছে দেখেন পাতা সব পড়ে গেছে। দুই তিনটা আমরা আমি উঠে ফেলে এগুলো। হুম, ডালে দিয়ে দেওয়া যাবে আমড়াগুলো। মাশাআল্লাহ, বোম্বে মরিচ গাছে দেখেন কত সুন্দর মরিচ ধরছে, ছোট ছোট অনেকগুলো ধরেছে। পানি দিয়ে দিচ্ছি, একদম পাতাগুলো গোসল করে দিই। ধুলার দিন তো প্রচুর ধুলা যাবে পাতাগুলোতে, একটু গোসল করিয়ে দিলে গাছে দেখতেও সুন্দর লাগে। গাছের যত্ন নিলে গাছ ভালো হয়, সুন্দর হয়। আর আজকে কি রান্না করলাম চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। আর এই দুইটা মাছ কড়া করে ভাজবো। আর ছাদ বাগানের ক্যাপসিকাম দিয়ে মুরগিটা রান্না করছি। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তরকারি রান্নার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেগুন। এটা ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। বেগুনটা ছাদ বাগান করলে এই একটা সুবিধা, ফ্রেশ সবজিটা পাওয়া যায়। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। তরকারিতে একটু আলু না দিলে আবার ভালো লাগে না। আমি আলু ভর্তা করব, তাই একটা আলু বেশি দিয়ে দিয়েছিলাম তরকারিতে দেওয়ার জন্য। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি, একটু ঝোলঝোলি থাকবে তরকারিটা। ঢেকে দিচ্ছি। তরকারি হতে হতে আলুর ভর্তাটা করে নিই। আমি বেশি ঝাল দিয়ে ভর্তাটা করব না। কাঁচামরিচটা অনেক বড়, তাই একটাই দিয়েছি। আমার ছেলে আর আপনাদের ভাইয়া দুইজনই ঝাল খায় না। অনেক দিন ধরে আলুর ভর্তা করি না, তাই আজকে করলাম। ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো হয়ে গেছে আলুর ভর্তা, এখন উঠিয়ে নিচ্ছি। দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে তরকারি রান্না করা। আরেকদিকে ছাদ থেকে আনা আমরা দিয়ে মুসুরির ডাল রান্না করলাম। একটু টক টক লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে।
এই তো হয়ে গেল মাছ ভাজা, আলুর ভর্তা, মুরগির তরকারি, ক্যাপসিকাম দিয়ে রান্না করেছি। তরকারি রান্না করেছি ছাদ থেকে আনা বেগুন দিয়ে। আর মুসুরির ডাল ছাড়া তো আমার ঘরে একদমই চলে না। মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে অবশ্যই ভালো ফলন পাবেন। আজকে তবে আসি, আল্লাহ হাফেজ।